হ্যালো এভরিওয়ান, আজকে বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। আর দেখো, ট্রেন আসেনি বলে স্টেশনটাতে যাত্রীদের ভিড় দেখো কি অবস্থা। 2 ঘন্টা, দু ঘন্টা ট্রেন লেট। সবাই যেন হাঁপিয়েই উঠেছে। কিছুটা দূরে দিদা বসে আছে আর এদিকে আমরা দাঁড়িয়ে আছি। অনেক প্রতীক্ষার পর অবশেষে আমাদের সেই বহু প্রতীক্ষিত ট্রেন অবশেষে এলো। আর বাবা দেখিয়ে দিচ্ছিল যে কোন জায়গাটায় আমাদের সিটটা পড়েছে। যাই হোক, লাগেজ বাগেজ নিয়ে উঠে পড়লাম। তারপর যে কখন রাত পেরিয়ে সকাল হয়ে গেছে বুঝতেও পারিনি। আর আজকের সূর্যোদয়টা তো দেখলাম নিজের রাজ্য থেকে বেরিয়ে অন্য এক রাজ্যে গিয়ে। তো যাই হোক, এইভাবেই আজকের সকালটা শুরু হলো। আর বিরাট বড় সূর্যের আকারটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই দৃশ্যগুলোকে এক মুহূর্তের জন্য মিস করা উচিত নয়, তাই না? তো যাই হোক, আর এদিকে তো সবাই উঠে পড়েছে সকালে। তারপর সবার সেই আলসি ভাব যেন এখনো কাটেনি। যাই হোক, ট্রেনের ওয়াশরুমেই ভালো করে হাত মুখ ধুয়ে নিয়ে দাঁত মেজে নিয়ে বসে পড়লাম। আর ছোটোখাটো করে একটা ব্রেকফাস্ট ট্রেনেই সেরে নিলাম। আর এই দিকে দেখো, দেখা যাচ্ছে পাহাড়। আর পাহাড় দেখবো আর আমি সেটা ভিডিও করব না, এটা কি হতে পারে? তাই জন্য পাহাড়ের ভিডিওটা বহু কষ্টে করার চেষ্টা করেছিলাম ফোনটাকে বাঁচিয়ে। আসলে জানলা দিয়ে বের করে ফোন দিয়ে ভিডিও করাটা যে কতটা রিস্কের, সেটা যারা করে তারা খুব ভালো মতোই জানে। তো যাই হোক, এইখানে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। আর এইভাবেই ধীরে 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 সমস্ত স্টেশন পেরিয়ে পৌঁছে গেলাম আমাদের মেন স্টেশন পুরীতে। আরে হ্যাঁ হ্যাঁ, পুরীতে পৌঁছে গেছি। এইবার লাগেজ টাগেজ নামিয়ে দিদাকে একটা ওই গাড়িতে চাপিয়ে আর আমরা হেঁটে হেঁটে গট গট করে চলে গেলাম লাগেজগুলোকে নিয়ে। আর এই দেখো, আমার মেজো বোন সামনে এগিয়ে যাচ্ছে। এরপর আমরা ওখানকার একটা গাড়িতে চেপে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই দেখো, আমরা সবাই বসে পড়েছি আর লাগেজগুলোকে পিছনে নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, রাস্তায় যেতে যেতে অপূর্ব এইসব চিত্রকলা দেখতে পাচ্ছিলাম। আর চিত্রকলা দেখবো আর সেইটা তোমাদের সাথে শেয়ার করব না, সেটা হতে পারে? তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। যাই হোক, দেখতে দেখতে এই মোমোর দোকানটা পেরিয়ে আমরা আমাদের গন্তব্য মানে আমাদের হোটেলে পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছ লেখা আছে হোটেল সিতারা। তো আমরা হোটেল সিতারাতে রুম বুক করেছিলাম। আসলে আমার বোনের যে স্যার আমাদের সাথে গিয়েছিলেন, উনি সব কাজটা করে রেখেছিলেন। আর ওনার ওখানে একজন চেনা আছেন, সেই জন্য খুব সহজেই আমরা বুক করে নিতে পেরেছিলাম রুমটা। এরপর এখানে রিসেপশনে রুমের চাবি দেওয়া নেওয়া হচ্ছে আর আমরা সুযোগ পেয়ে একটু বসে নিয়েছি। আর তারপর কিছুক্ষণ পর একটু বেরিয়ে পড়লাম চা খেতে। সমুদ্রের পাড়ের চা কীরকম হয় সেটা একটু টেস্ট করতে বেরিয়ে পড়লাম। আর এই দেখো, এখানে সুন্দর চায়ের দোকানটা দেখতে পাচ্ছ। এখানে অবশ্য কোল্ড ড্রিঙ্কসও আছে, তবে এখানকার চাটা খুব ভালো। আমাদের যিনি গিয়েছিলেন, বললাম আমার বোনের স্যার, তিনি নিয়ে গিয়েছিলেন আমাকে খাওয়াতে। আর এদিকে দেখি সাগরের ঢেউগুলো এসে জুতোর ওপর হামলা করেছে। সাগরকে বলতে ইচ্ছে করছিল, আরে দাঁড়া দাঁড়া, এক্ষুনি এসে তোর ওপরেই তো নামবো। ওরে ঢেউ না খেলে কি আর সাগরে এসে মজা আছে? তো যাই হোক, সাগরটাকে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। এই ঢেউগুলো দেখে সবার আনন্দে ভরে ওঠে আর তোমাদের মনকেও আনন্দে ভরিয়ে নাও। ও সাগর থেকে অর্ধ ভেজে এসে লিফটে করে চলে গেলাম উপরে, একদম ছাদের তলায়, মানে চতুর্থ তলায় আমাদের রুম। তো লিফটে করে চলে গেলাম। এই যে লিফট চালু হলো আর উঠতে শুরু করলো একের পর এক তলা। আর শেষ অবধি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ভিজে অবস্থায় ঢুকে পড়ছি। মানে একবার সাগরে নামলে হয়েছে আর কি, ঢেউ এসে পুরো মাতামাতি করে দেবে। দিদা আর বাবা আগে চলে আসায় রুমটা খোলাই ছিল। এরপর জামা টামা চেঞ্জ করে চলে গেলাম সমুদ্রের দিকে। সমুদ্রের এই সামনেটাতে অনেকটা বালিয়াড়ি এলাকা। পুরী সমুদ্রে যে এতটা বালি পার করতে হয় তা প্রথমবারই জানলাম। আসলে আগের বার যখন এসেছিলাম তখন আমার বয়সটা খুব ছোট ছিল। তখন আমার বয়স মাত্র 1 বছর। মা বাবার সাথে এসেছিলাম, কিন্তু কোনো স্মৃতিই আমার মনে নেই। তো যাই হোক, সবাই মিলে আমরা যাচ্ছি, আমার 2 বোন, মা, বাবা, আমি সবাই মিলে চললাম সমুদ্রের দিকে। এইবার সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি। মন দিয়ে একটু সমুদ্র তোমরাও আমাদের সাথে উপভোগ করে নাও।
নেমে সবাই তো বেজায় খুশি আর বেজায় আনন্দিত, যে যার মতো করে আনন্দ করছে আর সমুদ্রের এই ঢেউ উপভোগ করছে। ওহো, সমুদ্রের একটা ঢেউ যে একটা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যেতে পারে তার সত্যি ধারণার বাইরে। হঠাৎ করে একটা ঢেউ এসে সবাইকে কেমন ভিজিয়ে দিল। তবে সমুদ্রের এই মজাদার ঢেউগুলো উপভোগ করতে কিন্তু দারুণ লাগে। তোমরা যারা সমুদ্র পছন্দ করো তারা তো জানোই, আর যারা সমুদ্রে তারাও বেশ ভালো মতোই জানো। পর আমিও বোনেদের সাথে ভিডিও করা ছেড়ে নেমে বললাম সমুদ্রে। যদিও আমার বোনেদের মধ্যে আমি একটু বেশি ভীতু সবার থেকে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। নেক্সট পার্টটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তবে পরের পার্টটা দেখবার আগে প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও।